তর্কালঙ্কার মশাইয়ের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করলুম, আর তারপরই সময় নষ্ট না করে এখানে ফিরে এলুম। মা, যদুকেও সঙ্গে করে নিয়েই এলুম, কারণ এইবার তোমাদের একখানা বড় সিদ্ধান্ত নিতে হবে। কি হয়েছে বাবা, একটু স্পষ্ট করে বলুন না। আমি তো ভেতরে ভেতরে একেবারে শেষ হয়ে যাচ্ছি। কি সিদ্ধান্ত নিতে হবে আমাকে? যদুনাথের বিবাহের বিষয়ে। আমি ঠিক বুঝলাম না গুরুদেব। যদুর তো বিয়ে হয়ে গেছে, ওর বিয়ে নিয়ে আর কি সিদ্ধান্ত নেব? বিয়ে হয়েছে বটে, কিন্তু সংসার ধর্ম তো এখনো শুরু হয়নি। মা, মনটাকে একটু শক্ত করো, কারণ যে মেয়েকে যদুনাথের বউ করে নিয়ে এসেছ তার জন্মপত্রিকা তো নেই, কিন্তু তার করকোষ্ঠীতে অকাল বৈধব্য যোগ এবং সন্তানহীনা থাকার চিহ্ন স্পষ্ট। এমনকি জাতিকার মঙ্গলে অশুভ ইঙ্গিত দেখতে পাচ্ছি। আপনি কি কইছেন কি গুরুদেব? না না, এ হতে পারেনি, কখনো হতে পারেনি। রঘুবীর আম্মু সর্বনাশ কোনোদিনও হতে দেবেননি, কোনোদিনও হতে দেবেননি। শান্ত হও মা, শান্ত। আমার কথাটা শোনো। এত বড় বিপর্যয়ের বিধানও আমি নিয়ে এসেছি। হ্যাঁ মা, তর্কালঙ্কার মশাই বলেছেন অন্য কোন কন্যার সঙ্গে যদুনাথের বিবাহ দেয়া হলে আর তার ভাগ্যে যদি অকাল বৈধব্য যোগ না থাকে, তাহলে তার ভাগ্যে যদুনাথের দীর্ঘায়ু হওয়া সম্ভব। তুমি বোধহয় জানো না মা, যদুনাথ নিজেও স্বল্পায়ু। আমিও বলিনি, কারণ আমি ভেবেছিলুম যদুর বিয়ের আগে পাত্রীর জন্মপত্রিকা তুমি আমার কাছেই বিচারের জন্য পাঠাবে, আর আমিও তো এদিকে অনেক দিন আসিনি। তাই এই বিষয়ে তোমার সঙ্গে আমার কোনো কথা হয়নি। যাই হোক, আমাকে এবার কাশী ফিরতে হবে মা। তাই তুমি আর বিলম্ব না করে তোমার নাত বউকে আমার সঙ্গে কাশীর আশ্রমে পাঠিয়ে দাও। হ্যাঁ মা, তার ভরণ পোষণের ভার তুমি নিও, কিন্তু এই মেয়ের সঙ্গে যদুনাথের সংসার করা চলে না। না গুরুদেব, তা কি করে সম্ভব? এ হতে পারেনি। এখন কি করবো? রঘুবীর, তুমি কেন আমাকে এমন কঠিন পরীক্ষার মধ্যে ফেললে? তুমি আমায় পথ দেখাও। পথ দেখাও।
আমায় ক্ষমা করবেন গুরুদেব। আমার পক্ষে এই বিধান মেনে নেওয়া সম্ভব নয়, কিছুতেই নয়। তাতে যা হওয়ার হোক, কিন্তু এই অন্যায় আমি কিছুতেই করতে পারবো না দিদমা। আমি এই কথা স্পষ্ট করে বলে দিলাম। আমি বুঝি যদুনাথ, এই বিধান মেনে নেওয়া কষ্টকর, খুবই কষ্টকর, কিন্তু এটাও ঠিক, জগন্নাথ তর্কালঙ্কারের জ্যোতিষ গণনা অভ্রান্ত। যদি বিশ্বাস না হয়, আমি তাকে নয় এখানে ডেকে আবার আশালতার করকোষ্ঠী গণনা করতে বলছি, কিন্তু এই সমস্যাকে অবজ্ঞা করো না বাবা। আমায় ক্ষমা করবেন গুরুদেব। কি হচ্ছে, কেন হচ্ছে? আমি এমন কি পাপ করেছি রঘুবীর যার জন্য তুমি আমাকে এত বড় সাজা দিচ্ছ? কি এমন পাপ করেছি? শান্ত হও মা, তুমি নিজে আগে শান্ত হও, আর যদুকে বোঝাও এমন হঠকারিতা যেন না করে। সত্যটাকে মেনে নিতে বলো মা। মেজো, চুপ কর। দিদি, দিদি গুরুদেব এতক্ষণ ধরে কি কইছেন দিদি? আমার যে বড় ভয় করছে। তুমি তুমি একটিবার গিয়ে খোঁজ নিয়ে দেখো নি? মেজো, এত উতলা হোস নেই, শান্ত হ। জানি জানি তোর মনের মধ্যে কি হচ্ছে, কিন্তু কিন্তু এত অস্থিরপনা করলে তো কোনো সমস্যার সমাধান হবে না। ওই দেখো, মেয়ে আবার কাঁদছে। না, তুই দেখছি আর শান্ত হবি না। দাঁড়া বাবু, আমি দেখছি মাসিমণি কিছু জানেন কিনা। দাঁড়া। মা জগদম্বা, ওর বাঁ হাতটা একটু মেলে ধরো তো। কি হলো কি গুরুদেব? জগদম্বা, ওকে নিয়ে যাও। আমি যেন সংসারে ঠাই পাই, ঠাউর যেন ঠাই পাই। আমি যা ভালোবাসা পেয়েছি সব তো এই সংসার থেকেই পেয়েছি। আমি যদি এখানে ঠাই না পাই, তবে আমি কোথায় যাব? এই ছোট থেকেই তো জানি আমি সংসারের বউ। তবে তবে বিয়ের পরে কেন এমন বিপদ হলো? আশা, মাসিমণি, মাসিমণি, গুরুদেব কি কইলেন? মাসিমণি, আমি কি আর এখানে? মেজো বউ, তুই কেন এমন কথা কইছিস? কদিকিনি মা তো তোকে কয়ে গেল তুই এই সংসারে নক্ষী, কোনো ভয় নেই তো। তাহলে তুই কেন এত ভয় পাচ্ছিস? কদিকিনি মাসিমণি, আবার ডান চোখের পাতাখানা অনবরত লাগছে। আমি বোধহয় এই সংসারের উপযুক্ত নই। যদু দাদা, যদু দাদা,
কি হয়েছে কি? তুমি তুমি এত রেগে গেছো কেন বলো না? তো কি হয়েছে বাবা, তুই এত রেগে গেছিস কেন? কি হয়েছে? গুরুদেব গুরুদেব কি কিছু কয়েছেন? আচ্ছা বাগবাজারে কি কথা হলো রে? কি হলো যদু, তুই চুপ করে আছিস কেন? কি কথা হলো? মাসিমণি, তোমার মেজ বউকে বলে দাও, যে যাই বলুক না কেন, যত ঝড়ঝাপটাই আসুক না কেন, আমি বিয়ের সময় করা শপথগুলো কিছুতেই ভুলবো না। আমি তাকে অগ্নি সাক্ষী রেখে বিয়ে করেছি, তাকে রক্ষা করব বলেছি। আমি তা অক্ষরে অক্ষরে পালন করব। শুধু শুধু সে যেন ভয় পেয়ে কান্নাকাটি না করে। দাদা দাদা, এসব কথার কি অর্থ? কি হয়েছে? তুমি বৌঠানকে এই কথাগুলো কেন বলছো? আর আর ঝড়ঝাপটার কথাই বা আসছে কেন? গুরুদেব কি কিছু বলেছেন? যদু, ভূপাল, তোমরা যাও এখান থেকে। সংসারে তোমাদের মাথার উপর বড়রা রয়েছে, মা আছে, তোমাদের এত বড় বড় কথা কইবার কোনো প্রয়োজন নেই। আমি যাচ্ছি মার কাছে, সব শুনছি কি। যাও তোমরা। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? যাও। বড় বউ, তুই মেজো বউর সাথে এখানেই থাক, কেমন? আমি আসছি। আপনি বলে দিন, এখন আমি কি করব? কেন এমন অবস্থার সৃষ্টি হলো? ছোট থেকে তো আমি ওই মেয়েকে তৈরি করছিলাম। সরোজ এত কষ্ট করে তাকে গড়ে পিঠে তৈরি করলো, যাতে আশা এই সংসারের যোগ্যী হয়ে উঠতে পারে, যত জীবনটা যেন সুখে রয়। তবে কেন ওই মেয়ের জীবনে এত বড় সর্বনাশ? কেন? আমি এখন কি করব বলতে পারেন? কি করবো আমি এখন? মা, মা, কি তুমি কাঁদছো কেন? মা, গুরুদেব কি কইছেন? মা, আমাদের স্পষ্ট করে কও। আশার কি কোনো খুঁত আছে? দেখো মা, আমাদের কাছে কিছু লুকিও নেই। তোমার মুখ থেকে তো আমারই ভয় করছে। তো গুরুদেব বিধান দিয়েছে, গুরুদেব বিধান দিয়েছেন বউকে ত্যাগ করা। এসব কি কথা? এই কথা তো চিন্তা করো বাপ। আর এই কথাখানে আপনি শুনলেন, প্রতিবাদ করলেন না মা? কি বলবো বলো তো মতো, কি বলবো আমি? ওই বউয়ের বাকিতে যে সব বোনের সাথে গুরুদেবের কথা শুনে তো আমি দিশেহারা হয়ে পড়েছি। মা, গুরুদেব কি কয়েছেন? গুরুদেব কয়েছেন আশার ভাগ্যিতে অকাল বেদপাত যোগ লেখা আছে। আর এও কয়েছেন যে ওর ভাগ্যিতে সন্তান নেই।
এমনিতে আমি উতলা হয়ে পড়তাম না। গুরুদেব আমাকে আজই কয়েছেন আমার যদুর নাকি অল্প আয়ু, স্ত্রীর ভাগ্যের চড়েই তার আয়ু বাড়বে। আমি এখন কি করি বলতো, কি করি আমি? তোদের বাবা মশাই থাকলে না হয় তেনার থেকে মতামত নিত। তোমরা তো জানো, বলো, তোমরা তো খুব ভালো করে জানো আমার কাছে আমার যদু কি, তার বাপ মানে। আমি এখন কি সিদ্ধান্ত নেব বলো তো, কি সিদ্ধান্ত নেব আমি জানি না। মধুর, তোমরাই দেখো এখন কি করবে। আমাদেরকে এখন কেন শুধোচ্ছ মা? বহুকাল আগে যখন বাপ মা মরা এক মেয়েকে না জেনে না শুনে তুমি যদুর বউ করে আনতে চেয়েছিলে, তখনই আমি তোমাকে বারণ করেছিলাম। কই তখন তো আমার কথা শোনোনি? ভেবেছিলে আমি খারাপ খারাপ চাইছি তোমাদের। মা আমি কিন্তু তোমাকে এখনো কইছি, গুরুদেবের নির্দেশ মতো এই মেয়েকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দাও। আমি জানি হয়তো এতে অনেকেই আমাকে স্বার্থপর ভাববে, কিন্তু একটা কথা আমি শুধোচ্ছি, সবাইকে শুধোচ্ছি, কে আমাদের নিজেদের, কে আমাদের আপন বলুন? কে আমাদের কাছে, যদু না ওই বাইরের মেয়ে? আজ যদি মেজকুকি বেঁচে থাকতো, সে কি নিজের ব্যাটাকে বানের জলে ভাসিয়ে দিয়ে ওই মেয়ের পাশে দাঁড়াতো? নিজের ব্যাটাকে কি এভাবে ভাসিয়ে দেওয়া যায় নাকি? দাঁড়াও না পদ্ম, এভাবে হঠাৎ করে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া কি সম্ভব? তুমি মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করে সবকিছু বিবেচনা করতে হবে। আচ্ছা মা, এই সংকট থেকে বেরোবার জন্য গুরুদেব কোনো বিধান দেননি? দিয়েছে। যদুর দীক্ষার জন্য তিনি দ্বিতীয়বার বিয়ের বিধান দিয়েছে। কিচ্ছুটি ভাবতে পারছি, কিচ্ছুটি ভাবতে পারছি। আমি বুঝতে পারছি না মা, এখনো কেন এই কথা উঠছে। যে মেয়েকে আমরা বাড়ি বউ করে আনলুম, তাকে এভাবে কেন উঠছে কথা বুঝতে পারছি না। আর আমি মনে করি যে ভাগ্যে যা আছে তাই হয়। আর আপনাদের কাছে তো শুনেছি যে ভাগ্যের উপরেও কিছু আছে যা আপনারা বিশ্বাস করেন, যাকে বলেন ঈশ্বর। আমি না হয় অবিশ্বাসী, কিন্তু আপনারা তো তা নন। তাহলে একটা কথা শুধোচ্ছি মতুর বাবু, আপনার নিজের ব্যাটা হলে আপনি এমনটাই বলতেন তো? বড় দিদি, যদুকে আমি নিজের ব্যাটার থেকে আলাদা করে দেখি না, তাই দয়া করে এই কথাগুলো আমাকে বলবেন না। আর দারিকা বা ভূপালের বেলায় এমন কিছু হলে আমি ঠিক এই কথাটাই বলতো। আচ্ছা, এখন কি এসব বিষয়ে আলোচনার সময়? মা, সিদ্ধান্ত যাই নেওয়া হোক, যদুকে তো একবার জানাতে হবে। যদুকে জানানোর কি আছে? তার কি বয়স হয়েছে নাকি সেই সব বিষয়ে সিদ্ধান্ত নেবে? এসব বড়দের সিদ্ধান্ত। আমরা যা ভালো বুঝবো সেটা তাকে কইব, আর সে সেটাই করবে। আমি যদুকে এক্ষুনি ডেকে নিয়ে আসি। পদ্ম, যদু সবটা জানে। আর সে এই বিধান মানতে চাইছে।
আর এটাই তো স্বাভাবিক। গুরুদেব করেছেন এটা এটা স্বপ্নে স্বপ্ন। আর রঘুবী, কেন আমাকে এত বড় বিপদের মধ্যে ফেললে তুমি? তাও